আজ অনেক দিন পর আমি না মন থেকে অনেকটা শান্তি পেলাম। আজ আমি খুব তৃপ্তি করে খাবার খেলাম, সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোলাম, অনেক অনেক আনন্দ করলাম। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি আবার এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে, যে ব্লগে প্রত্যেক দিন জড়িয়ে থাকে আমার জীবনের সব গল্প, আর তারপর তোমরা আমাকে দাও তোমাদের ভালোবাসা। তো চলো, এটাও কিন্তু পুরোটা না টেনে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, কি করছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে অলরেডি 9:20 আর আমি যাচ্ছি একটু বাজারে, মানে আমি এখন চিকেন নিয়ে আসতে যাচ্ছি। আজকে আমাদের একটা স্পেশাল মেনু আছে আর টুকটাক কিছু কেনাকাটা আছে, ওগুলি আনতে যাচ্ছি। তো একটু আগেই ঘুম থেকে উঠেছি, এটা সেটা করতে গিয়ে লেটই হয়ে গেল। তো যাই হোক, রোদ কিন্তু বাইরে খুব বেশি বেড়ে যাচ্ছে, তো চলো আগে যাই, তারপর আবার কথা বলছি। এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, বাজার করার দায়িত্বটা না এখন একটু মোটামুটি করি, টুকটাক যেগুলো পারি, আমার বেশ ভালোই লাগে। তো এখন বেরোচ্ছি, তারপর আবার এসে কথা বলবো, মানে গিয়েও তোমাদের সাথে নিয়ে যাবো আর কি। তো চলো এসো আমার সাথে। কয়েকদিন ধরে কেন জানি না আমি একটা অজানা ডিপ্রেশনে ভুগছিলাম। কাল যখন এটা থেকে বেরিয়ে আমি আনন্দ করলাম, মনকে তৃপ্তি ভরে সব কিছু আস্বাদন করার সুযোগ দিলাম, তখন মনে হলো যে সত্যি আমি ডিপ্রেসড ছিলাম। বাইরে থেকে এসে এত গরম লাগছে, ওরে বাবা! 9:30টার সময় বাইরে গেছি, তাতেই গরমে অবস্থা খারাপ। আর আজকে আমাদের মেনু হবে পোলাও আর চিকেন, ওই জন্য সকাল সকাল চিকেনটা নিয়ে আসতে গিয়েছিলাম। আর আজকে না চিকেনটা রাতে করছি না, মানে পোলাওটা না প্রত্যেকদিন রাতে করা হয়। আর এমনিতে দেখবে রাতে না খাবার খুব একটা বেশি খাওয়া যায় না, যতই খিদে থাক বা না থাক। আর রাতে তো অতটা খিদেও পায় না, কারণ সন্ধ্যার সময় ধরো বেশি করে খেয়ে নিই বা চা ফা খাই। তার জন্য আজকে ডিসাইডেড হয়েছে যে পোলাওটা দুপুরেই হচ্ছে, যদিও খুব গরম, তবুও কি আর করা যাবে, মন তো আর মানে না, মাঝে মাঝে তো খেতে ইচ্ছেও করে। তো এখন বাজে অলরেডি 10:30, আমাদের কিন্তু এখনও ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট করব। আর আজকে সত্যি বাইরে এতটা গরম, মনে হচ্ছে দুপুর 12টা বাজে, এতটাই কষ্ট হচ্ছে। দেখো একদম ঘেমে অবস্থা খারাপ, আসলে হিউমিডিটি প্রচুর আছে না, ওই জন্য এত ঘাম হচ্ছে। উত্তরবঙ্গে এত বৃষ্টি আর আমাদের এখানে একটুও বৃষ্টি নেই, সত্যি কী যে হবে। তো দেখি খাবারটা রেডি করি, কর্নফ্লেক্সটা, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। মাঝে মাঝে মানুষের এরকম হয় দেখবে, তারপর নিজে থেকেই কিন্তু ওটা কেটে যায়। তো আমি আজকেও তো খুব রিল্যাক্স ফিল করছি, আর কালকের দিনটা আমার বেশ ভালো কেটেছে। কালকে পারিপার্শ্বিক সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে আমি খালি নিজের কথা ভেবেছি আর নিজেই আনন্দ করেছি। তো যাই হোক, সকালবেলা উঠে তো দেখলে আমি চলে গিয়েছিলাম বাজারে, তারপর এসে আমি এখন খাচ্ছি দুধ আর কর্নফ্লেক্স। এটাও কিন্তু মানে বেশ ভালোই লাগে গরমে খেতে। তারপর তোমাদের দাদাভাইও আজকে খাবে দুধ কর্নফ্লেক্স, ও আবার কলা দিয়ে খেতে পছন্দ করে। আর কলার সাইজগুলো এত বিচ্ছিরি, এর সাইজ দেখে না আমার একদমই কলা খেতে ইচ্ছা করছে না। আমি একটা কলাও খাইনি। একটা সবের তো একটা সুন্দর সাইজ আছে বলো, এত এরকম বড় বড় কলা খেতে ভালো লাগে? আমার তো দেখি একদম বিরক্ত লাগছে। ওই জন্য তোমরা জানি না বিশ্বাস করবে কিনা, আমি একটা কলাও খাইনি। দুধ কর্নফ্লেক্সটা যেহেতু অল্পই খেয়েছিলাম, আমার একটু খিদে পেয়ে গেছিলো। আর লাড্ডুটা যখন আছে, আর লাড্ডু তো আমার খুবই পছন্দের, মানে এখন রিসেন্ট ফেভারিট বলতে পারো। তার জন্য লাড্ডু আমি এখন একটা খেয়ে নেব, যদিও ওটা ঘিয়ের, বাট গরম তো খুব বেশি আছে, তাও ভালো লাগাটাকেই প্রায়োরিটি দিলাম। আজকে তো আমাকে তেমন কোনো কাজ করতে হবে না, কারণ আমার মা এসেছে। তো আজকে বললামই তোমাদের, আজকে আমাদের পোলাও মাংস হচ্ছে, তো আমি খালি মশলাটা রেডি করে দেব। অনেক দিন হলো আমার মশলাটাও শেষ হয়ে গেছিলো। তো মা চলে যাবে, মা আমাকে মশলাটা রেডি করে দিয়ে যাচ্ছে, নইলে তো আমাদের আবার মানে মাছ মাংস এগুলো খেতে অসুবিধা হবে। মশলা বলতে আদা রসুনটা বেটে দিয়ে যাচ্ছে, তো এটা প্রত্যেকবারই মা করে থাকে। সকালবেলা বাইরে থেকে ঘুরে এসে না এত গরম লেগে গেছে, আর কোনো কিছুই ভালো লাগছে না। এখন কাপড়গুলো কাচতে দিয়ে আমি চলে যাব স্নানে। স্নান করে একটু ঠান্ডা হতে পারলে মনে হচ্ছে একটু ভালো লাগবে। আর অনেক দিন আমাকে গুছিয়ে আমার স্নান করা হয়নি, তাই চলো আমি এখন চলে যাচ্ছি স্নান করতে। এত গরমে যদি গুছিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান না করি না, নিজের মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে। চোখ দেখে আসার পর থেকে না আমার আর সেইভাবে প্যাক ট্যাক মেখে না স্নান করা হয়নি, জানো তো। মানে এত নিজেকে মেসি লাগছিল, অগোছালো লাগছিল, ওই জন্য আজকে ঠিকই করে নিয়েছিলাম যে একটু প্যাকট্যাক ভালো মতো ইউজ করব। তো স্নানটা করতে বেশ খানিকক্ষণ টাইম লেগে গেল, বুঝতেই পারছো, যদি স্কিন প্রোডাক্ট তারপরে বডি ফেস এগুলোতে প্যাক ইউজ করা হয় তো অনেক দেরি হয়। তো আজকে আমি ডিটান প্যাক ইউজ করলাম, অ্যাকচুয়ালি আমার স্কিনে প্রচুর ট্যান পড়েছিল। তারপর আবার শেওড়াফুলিতে সেদিন তো প্রচণ্ড রোদ ছিল, তারপর থেকে এসে তো এদিক ওদিক চলেই যাচ্ছি।
তো স্বাভাবিকভাবে স্কিনটা খুব বেশি ট্যান হয়েছিল। তো আজকে একটু স্নান করলাম, মোটামুটি উঠেছে, মানে প্যাক লাগিয়ে স্নান করলাম। এই গরমে স্নান তো 2-3 বার করছি, প্যাক লাগিয়ে স্নান করলাম, মানে মোটামুটি উঠেছে, এখনও সময় লাগবে। তো প্রচণ্ড গরম হচ্ছে, এক মুহূর্ত মানে ফ্যান ছাড়াই থাকা যাচ্ছে না। আর এই ব্লগিং করতে গেলে তো ফ্যানের হাওয়াটা একদমই মানে খুবই মানে বাজে লাগে, কাজই হয় না কি আর বলা যাবে। তো কিছু করার নেই, মাঝখানে ফ্যান অফ করেও এই সমস্ত কিছু করতে হচ্ছে। আর আজকে আমাদের যা রান্না হচ্ছে, ঘ্রাণে না অর্ধভোজনং আমার এখনই হয়ে যাচ্ছে। মাকে আমি বলছি, মা আজকে কি পোলাও রান্না করছো? আমি তো বাথরুম থেকে এত স্মেল পাচ্ছি, আমার খিদে পেটে গেল। তো এরকম অবস্থা। তো যাই হোক, মাঝে মাঝে এরকম স্মেলে পেট ভরে যায় আর কি। খেতে কতটা পারবো জানি না, বাট গন্ধটা কিন্তু দারুণ লাগছে। তোমাদের সাথে অবশ্যই লুকটা শেয়ার করব। বেশি কিছু হচ্ছে না, জাস্ট চিকেন আলুর ঝোল আর একটু বাসমতি চালের পোলাও হচ্ছে। আর ভাজাভুজি কিছু হচ্ছে না, বেগুন ছিল, আমি ভুলে গেছিলাম, বেগুন ভাজতে বললে ভালো হতো, বাট এখন তো 1টা বেজে গেছে, আর হচ্ছে না। তো চলো এখন আমি এডিট ফেডিট করি, তারপর খাওয়ার আগে আবার কথা হচ্ছে, ওকে? তোমাদের সাথে আজকে পোলাওয়ের লুকটা শেয়ার করি। এই যে দেখো, এটা হচ্ছে পোলাওয়ের ফাইনাল লুক। সত্যি বলছি, খেতে এত ভালো হয়েছিল, আমি মানে প্রচণ্ড ভালোবেসে খেয়েছি। আর এটা হচ্ছে চিকেন আর আলুর ঝোল। আর আমি না আজকে কম করেই চিকেন নিয়ে এসেছিলাম। মাছটা আমি কালকে জল দিয়েছিলাম, এ পুরো মরেই যাবে, আমি ভুলেই গেছিলাম, ব্যালকনিতে ছিল। এ বাবা, একই ইনডোর প্ল্যান্ট, তারপর আবার এই অবস্থা। দেখো, এখান থেকে নিয়ে এসে রাখলাম, এখন হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে এটা নিয়ে আসা হয়নি। যাই হোক, থাক। তারপর ভাত খেতে অনেকটা দেরি ছিল বলে একটু মুসাম্বি খেয়ে নিচ্ছি, নইলে তো আবার ফলগুলো রেখে রেখে শুকিয়ে যাবে। তো আমাদের দুজনেরই স্নান করা হয়ে গেছে, এখন দুজনেই খাচ্ছি। আর এই যে দেখো, এখন আমাদের লাঞ্চ টাইম, আর দেখতে কি দারুণ লাগছে পোলাওটা, দেখার সাথে সাথে কিন্তু খেতেও জানবে একই রকম ইয়ামি হয়েছে। তো আমার পোলাও সব সময় প্রথম চান্সে একটু হলেও শুকনো খেতে ভালো লাগে, তাহলে পোলাওয়ের টেস্টটা আমি ঠিকঠাক বুঝতে পারি। তো আমি এখন কয়েক গাল শুকনো খাবো, তারপর কিন্তু আমি তরকারি দিয়ে খাবো। আর এই পোলাও আর চিকেন বলো, এই মাটন বলো, এই কম্বিনেশনটা তো আমার খুবই খুবই প্রিয় যাকে বলে। সন্ধ্যা হয়ে গেছে, আজকে একটু বাইরে যাচ্ছি। বাইরে বলতে আমাদের এখানে তো কোনো বড় দোকান নেই, স্টাইল বাজার, বাজার কলকাতা আছে। তো আমরা মাঝে মাঝে ঘুরতে ওখানেই যাই, আর একটু টুকটাক কেনাকাটারও রয়েছে। সামনে আসছে কুরবানি ঈদ, এই সময় তো কন্টেনার অনেক দরকার। তো টুকটাক কন্টেনারই কিনতে গেছি। আর স্টাইল বাজারে কিন্তু এই কন্টেনারের কালেকশনগুলো বেশ ভালো, আর সব সময়ই একরকম অফার চলতেই থাকে। আমাদের একটা ডিনার সেট নেওয়ার প্ল্যান আছে, তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল। এটা 26টা পিস আছে, দাম হচ্ছে 1699 টাকা অফারে। আর পাশেরটা হচ্ছে 18টা পিস আছে, দাম হচ্ছে 1399 টাকা। তো কালকে আর নিইনি, জাস্ট দেখে এলাম। তবে ডিজাইনটা বেশ ভালো ছিল। আর এই হ্যান্ড টাওয়েলগুলো দেখছিলাম, এগুলো রান্নাঘর মোছার পক্ষে খুবই ভালো, বিশেষ করে মাইক্রোফাইবারের টাওয়েলগুলো, এগুলো কিন্তু এর আগের বারে আমি নিয়েছিলাম। তারপর দেখো, এই কন্টেনারই আমাদের মানে দেখাদেখি চলছে। এখানে সব ছোট ছোট কন্টেনার আছে 99-এ। তো এটা আমরা একটা নিয়ে নিয়েছি। আসলে এখন কুরবানির সময় ধরো আমরা বাড়ি যাব, তো ওখান থেকে অনেক কিছু খাবার দাবার মা ধরো পাঠাবে, তো ওই জন্য অনেক কিছু দরকার ছিল, তাই নিয়ে নিল। আর এখানে এটা আছে হচ্ছে মশলার কৌটো। এই ডায়েরিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে লেখাই আছে ডায়েরি অফ হ্যাপিনেস। সত্যি এরকম ডায়েরিতে যদি একটা নিজের মনের কথা লেখা যায় না, সত্যি মনটা খুব খুশ হয়ে যায়। তো ভীষণ সুন্দর, বাট আমার এখন লেখালেখি অতটা নেই, আর আমার বাড়িতে অনেক ডায়েরির কালেকশন আছে, ওই জন্য এটা আর আমি নিইনি। আর এই প্রেস্টিজের কড়াটা আমার ভীষণ ভালো লেগেছিলো, এটাও একটু দেখে নিলাম। এই মিনি কন্টেনারগুলো আমি নিয়েছি। এগুলো কি বলো তো, ধরো কয়েকটা অ্যালমন্ড ভেজালাম, কিছু ছোলা ভাজা ভেজালাম, কয়েকটা খেজুর কোথাও নিয়ে গেলাম, সেগুলোর জন্য ওই কন্টেনারগুলো ভালো। আর আমার মা বলছিল গ্লাস কিনবে, গ্লাস দেখছিল, বাট গ্লাসের কালেকশন একদমই ভালো না, নেওয়া হয়নি। আর কাপের কালেকশানও ভালো না, কাপের ডিজাইন ভালো না, লাউ পলারগুলো ভালো, বাকিগুলো অতটা আর ভালো না। আমার এই হটপটটা ভীষণ পছন্দ হয়েছিল, বাট এতটাই শৌখিন, আমার রান্নাঘরে যেহেতু চিমনি নেই, আমি এত শৌখিন হটপট নিতে পারিনি। যদি চিমনি থাকতো আমি ভেবেছিলাম একটা নেব, বাট যখন চিমনি লাগানো হবে তখন এরকম শৌখিন জিনিসগুলো নেব, নইলে না ভীষণ চ্যাটচ্যাটে হয়ে যায়, একদমই ভালো লাগে না। আমি কবে থেকে যে এই ঘোড়াটাকে দেখছি, তো আজকে মনে হলো একটু সুন্দর করে ভিডিও করি। বাচ্চাদের খেলার জন্য, দেখতে ভীষণ সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ। আর এই পিচ্চি দুটো দেখো এত কিউট, এসেই বই পড়তে শুরু করে দিয়েছে। অনেকক্ষণ ধরেই ছুটোছুটি লাফালাফি করছিল, বাট এখন একটু স্টিল হয়ে দাঁড়িয়ে বইটা পড়ছে। আর এখানে কুরবানি ঈদ উপলক্ষে অনেক কিন্তু পাঞ্জাবির কালেকশানও এসেছে।
আমি একটা ফাঙ্কি জিনিস দেখছিলাম, এখানে ইরেজার দেখলাম, এখানে এই কুশনগুলো আমি দেখছিলাম, বাট কুশনগুলোর দামটা আমার অনেকটা বেশি মনে হয়েছে, ওই জন্যে নিইনি। আর এখানে পারফিউম বাই ওয়ান গেট ওয়ান ছিল, বাই ওয়ান গেট ওয়ানটা নেওয়া আমাদের ভালো লাগছিল না, ওই জন্য নেওয়া হয়নি। তারপর বাড়িতে এসে আইসক্রিম নিয়ে এলাম, আর আজকে আইসক্রিম খেয়েই দিনটা শেষ করলাম। চলো টাটা।